প্রিয় বন্ধুগণ, 23শে মে 181 বছর আগে মহান বাপ, যাকে আমরা মনে করি সকল ধর্মর প্রতিশ্রুত প্রথম মহামানব, ঘোষণা করেন সিরাজনগরে। তো মহান বাবের জীবন এই ঘোষণার পরে মাত্র 6 বছর তিনি এই পৃথিবীর ছিলেন, যদিও যুব ছিলেন। এবং আপনারা জানেন যে তিনি 6 বছর পর শহীদ হয়ে যান এবং এই 6 বছরের মধ্যে বেশিরভাগই উনি বন্দী ছিলেন। এক সময় নিজের বাড়িতে, এক সময় মাকু দুর্গের মধ্যে, এক সময় চেহরিক আরেকটা দুর্গের মধ্যে, এক সময় তাবরিজে আনা হয় এবং তাকে তদন্ত করার জন্য ইরানের বাদশার ছেলেকে আনা হয়। এবং ইতিহাসটা আপনারা ভালো করে জানেন। আমরা অনেকেই ওনাকে বাহাই ধর্মর অগ্রদূত হিসাবে জানি এবং এর চেয়ে বেশি তার সামনে হয়তো শুনি না। কিন্তু যখন মহান বাপ 1844 সাল থেকে 4 বছর পরে তার একটা লেখনীতে বলেন যে এই পর্যন্ত 5 লক্ষ আয়াত আমার কলমে নাজেল হয়েছে। তার ফলে বোঝা যায় যে অনেক ফালকলিপি এবং গ্রন্থে উনি নাজেল করেন এই 6 বছর। তাই আমি চিন্তা করলাম হয়তো তার পবিত্র শিক্ষাদের মধ্যে, যেটা অনেক সিমিলার বাহাই ফেথের সঙ্গে আছে, আমি উল্লেখ রাখি। কারণ মহান বাহাউল্লাহ, মহান বাবের অনেক শিক্ষা এবং অনেক আইনটা উনি এই যুগে আমাদের জন্য গ্রহণ করছেন। তো আজকে তার কিছু কিছু আইন এবং শিক্ষার সম্মানে বলবো, হয়তো আপনাদের ভালো লাগবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে মহান বাপ তার অনুসারীদেরকে আদেশ দিয়ে দেন, সেটা হলো যে নারী পুরুষের সমান অধিকার আনার জন্য। আপনারা চিন্তা করেন 181 বছর আগে নারীরা, বিশেষভাবে মিডল ইস্টে, ইরান দেশে, তাদের কোনো অধিকারই ছিল না। ইভেন তাদের ভয়েস শোনা যাইত না। তাদেরকে ঘরের মধ্যে বন্দি করা হতো এবং ঘর থেকে বের হলে অবশ্যই এক ধরনের কাপড় পরা হতো যাতে কেউ তাদেরকে না দেখে। আর সেখানে দেখেন কি সুন্দরভাবে একটার পর একটা যেসব বলা যায়, যেসব শিক্ষা এবং আইনগুলা যেটা নারীদেরকে পিছিয়ে নিয়ে নিত, মহান বাবাগুলো সব ব্যঙ্গে সরাইছিলেন। এই জন্য তিনি একটা আদেশ দিয়ে দেন যে কখনো নারীদেরকে দুঃখিত করবেন না এবং সব সময় তাদেরকে
ভালোবাসা দিবেন। তিনি টেম্পোরারি ম্যারেজ, এটা একটা বিশেষভাবে কিছু কিছু দেশে আছে, বিশেষভাবে শিয়া সম্প্রদায়ের মধ্যে আছে টেম্পোরারি ম্যারেজ, 1 ঘন্টার জন্য বা 1 দিনের জন্য বা 1 মাসের জন্য বা 2 মাসের জন্য বা 10 বছরের জন্য, কিন্তু টেম্পোরারি, সেটা নিষেধ করেন। তারপর তিনি তালাকের সামান্য বলেন যে সঙ্গে সঙ্গে তালাক জায়েজ না, 12 মাস অপেক্ষা করতে হবে। এবং এই তালাক দেওয়া মাত্র পুরুষের অধিকার নয়, এটা 2 জন সিদ্ধান্ত করতে হবে। এগুলি সব ছিল বিপ্লবী শিক্ষা। আরেকটা সুন্দর কথা, যেটা হয়তো আজকাল আমরা যারা সাইকোলজিস্ট এবং যারা মনোবিজ্ঞানীরা বলেন, এবং সেটা হলো নারী এবং পুরুষের যে সম্পর্ক ইভেন আফটার ম্যারেজ, তিনি আদেশ দিয়ে দেন যে বিনা অনুমতিতে কখনো যৌন সম্পর্ক রাখবেন না, ইভেন আপনারা ম্যারিড। তিনি যদি তার আইনের বইয়ের মধ্যে যদি কেউ কাউকে দুঃখিত করে একটা পানিশমেন্ট রাখছে, এবং যদি কেউ একজন নারীকে দুঃখিত করে ডবল পানিশমেন্ট করছে। কত সুন্দর! এটা নমুনা দেখাই দিলেন যে কত গুরুত্ব দিয়ে দিচ্ছেন আরেক মানব জাতির আরেক পাখার দুর্বলকে শক্তিশালী করার জন্য, সেটা হলো যে নারীদেরকে এগিয়ে আনার জন্য। এবং ওনার গ্রন্থের মধ্যে যে ব্যবহার, নারীদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে বলছেন, আহসানে সাবিলে মাহাব্বাত, মানে সবচেয়ে সুন্দর পদ্ধতি যেটা ভালোবাসার মাধ্যমে হয়, সেটা আপনারা মেয়েদের সঙ্গে ব্যবহার করেন। তিনি আরেক জায়গা বলেন যে নারীদেরকে ইভেন এক চোখ পালক, যে আমরা চোখ মিলাই না, এতটুক সময় যদি আপনারা কোনো মেয়েকে নির্যাতিত করেন, এতটুক হয়তো 1 সেকেন্ড, এটা আল্লাহ বা ঈশ্বরের আদেশ থেকে আপনারা দূরে থাকলেন, মানে এটা আল্লাহর আদেশের বিরোধী কাজ করছে। মহান বাপ মানুষকে নিচু স্থান থেকে উপরে আনছেন, এই জন্য বলছেন যে মানুষ একটা সম্মানিত জীব, সম্মানিত একটা বিং, একটা যেটা এই কারণের জন্য তাকে স্রষ্টা একটা আত্মা দিছে এবং তাকে চিন্তা করার ক্ষমতা দিছে। এই কারণের জন্য তাকলিদ করার জন্য, যেটা আগে যুগে ছিল, সেটা ছিল ধর্মীয় নেতা যা বলবে তাই আপনি মানবেন অন্ধভাবে, মানে আপনার ব্রেন ব্যবহার করবেন না, এটা নিষেধ করছে। এবং স্বাধীনভাবে সত্য অন্বেষণের বীজটা মহান বাপ রেখে দিয়েছেন। এই কারণের জন্য তার মহান বাপের ধর্মতে যাজক
কোনো স্থান নাই, যাজকবিহীন ধর্ম। এই কারণের জন্য মহান বাবা বলেন যে কেউ মনবরের উপরে যাবেন না। আপনারা জানেন কিছু কিছু মসজিদ আছে মিডল ইস্টে, মনবর আছে, মানে কয়েক স্টেপ উঠে তারপর হুজুর বা মৌলানা উপরে গিয়ে বসে এবং ওয়াজ করে। তো মহান বলছেন যে মনবর উঠার নিষেধ করলাম এবং মাটিতে বসাও নিষেধ করলাম। সবাই চেয়ে বসবেন, সমানভাবে বসবেন। মহান বাপ কোন জামাআত প্রার্থনাকে নিষেধ করছেন। তিনি বলেন যে কোন ব্যক্তি আমরা এবং ঈশ্বরের মাধ্যম হয়ে সামনে কাতারে দাঁড়ায় এবং নামাজ বা প্রার্থনা পড়বে, এটা 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 ঠিক না। মাত্র একটা জামায়াতের প্রার্থনা তিনি বলেন যে করবেন, সেটা হলো যে ব্যক্তি এই পৃথিবীর ত্যাগ করছেন। মৃত্যু ব্যক্তির যে বিশেষ একটা প্রার্থনা আছে, সে প্রার্থনা তাও কেউ সামনে একাই দাঁড়ায় জামাত লিড করবে না। নারী পুরুষ সবাই ওই মৃত্যুদেহকে সামনে রেখে প্রার্থনা করবেন। অপূর্ব একটা শিক্ষা। এই জন্য স্বাধীনভাবে সত্য অন্বেষণকে অনেক অনেক এই ব্যাপারে তিনি কি করেন, গুরুত্ব দিয়ে দেন। আর একটা কথা তিনি বলেন, সেটা হলো যে পরিবেশ বা নেচার, প্রাকৃতির আইন এবং তা সম্মান রাখা এবং প্রাকৃতিকে রক্ষা করার একটা আদেশ দিয়ে দেয়। আমরা দেখেন আমাদের গ্রাম অঞ্চল, শহর অঞ্চল তো শেষ হয়ে গেছে। ধুলা বালি, ধোঁয়া, নদীগুলো সব ড্রেন এবং এটা সুয়েজ এর ময়লা পানিতে আমরা দিয়ে একবারে গন্ধ করে, কোনো মাছ থাকতেছে না। আমরা নেচারকে ধ্বংস করতেছি। মহান বাপ সে সময় বলছে যে এই নেচারকে তোমাদের রেসপেক্ট করতে হবে এবং তার আইনটা পালন করতে হবে। শিক্ষার উপরে মহান বাপ বিশেষ গুরুত্ব দিয়ে দিয়েছেন। তিনি বলেন যে কখনো স্কুলে বাচ্চাদেরকে ধর্মীয় কঠিন ও শরিয়াত বা আইন বা এই যে ফিকহ, এইসব ধরনের শিক্ষা বাচ্চাদেরকে দেওয়ার সময় না এবং আপনারা এটা কখনো করবেন না। ধর্মীয় আইন এগুলো নিষেধ করেন এবং বলেন যে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সময় সাধারণ শব্দ ব্যবহার করবেন, কঠিন শব্দ ব্যবহার করবেন না। সিম্পল ল্যাঙ্গুয়েজ দিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলবেন। এবং দেখেন 181 বছর আগে তিনি বলেন যে খেলাধুলার মাধ্যমে শিক্ষকরা যেন বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে দেন। যে কাজটা আমরা বা হাই শিশু ক্লাসে আমরা করি, খেলাধুলা বা পেইন্টিং বা গান বা খেলার এই সব ব্যাপারে আমরা বাচ্চাদেরকে সুন্দর সুন্দর উপদেশ এবং শিক্ষা দিয়ে দিই। তিনি বাপ মাদেরকে, ওটা আমি পড়ে আসবো, তিনি বলছেন শৃঙ্খলা স্কুলে খুবই ইম্পর্ট্যান্ট।
কিন্তু কোনো দিন যেন বাচ্চাদেরকে পিটাইবেন না। আপনি চিন্তা করেন কোথায় ছিলাম আমরা। আর মহান বাপ এই যুগে আমরা বসে দেখি যে আমরা টিভি বা ফেসবুকে দেখি যে টিচাররা বাচ্চাদেরকে পিটায়। মহান বাপ 181 বছর আগে বলেন যে বাচ্চাদেরকে পিটাইবে না, এটা বড় ক্ষতি করবে, তার আত্মার উপরে আঘাত আনবে। টিচারদেরকে বলেন যে বাচ্চাদের সঙ্গে ধৈর্যভাবে কানেকশন নিবেন। মানে একটা বাচ্চা হয়তো একটা জিনিস শিখতেছে না, তার সঙ্গে সুন্দর ভাষাতে, সহজ ভাষাতে, ধৈর্যভাবে, এই ধৈর্যর কথা উনি বলেন যে বাচ্চাদের সঙ্গে আপনারা ডিল করবেন এবং কখনো হার্শনেস, রাফ ব্যবহার করবেন না বাচ্চাদের সঙ্গে। এবং বাপ মাদেরকে আদেশ দিয়ে দেন যে বাচ্চাদেরকে শিখাই দিবেন যেন শিক্ষকদেরকে সম্মান দিবেন এবং তাদেরকে সবাইকে যে ভালোবাসতে হবে এবং কাইন্ডনেস দেখাইতে হবে, এটা শিখাই দিবেন। এটা বাপ মাদের দায়িত্ব। মোরালিটি এবং আখলাক আমরা বলি, সামান্য মহান বাপ অনেক কিছু বলেন। যেমন তিনি বলেন যে যদি কেউ আপনাকে জুলুম করে, অপবাদ, আপনার বিরোধী অপবাদ, মিথ্যা প্রচার করে, তাকে মাফ করে দেন এবং কাইন্ড থাকেন। তিনি কাপড় চাপড়ের সামনে বলেন 1 নম্বর হলো পরিষ্কার থাকতে হবে, 2 নম্বর হলো স্পটলেস, কোনো দাগ থাকতে হবে না। নেচারের সামনে বলেন যে পানি, যেসব পানি, নদী পানি আছে, তাদেরকে অনেক রক্ষা করবেন এবং যেন সেই পানিগুলো বা জল দেখতে পরিষ্কার এবং চিকচিক করবে। আপনারা দেখছেন যখন পাহাড় থেকে পানি নামে, অনেক ক্লিন, মানে আপনি দেখবেন হয়তো 1 গজ 2 গজ নিচে দেখবেন যে পাথরগুলো দেখা যায়। এইরকমই পরিষ্কার থাকতে হবে এবং তাদের পানিগুলো যেন দূষিত করবেন না, এটা আদেশ দিয়ে দেন। মহান বাবা বলেন যে আপনারা চেষ্টা করবেন হ্যান্ডিক্রাফট, মানে কুটিরশিল্পী, হাতের যে কাজ, এইগুলো আপনারা শিখবেন এবং করবেন এবং ভালো কোয়ালিটি মাল আপনারা বের করে এবং সমাজকে উপকৃত করবেন, এটা উৎসাহিত করছেন। এবং অবশ্যই তিনি সমস্ত জাতীয় আর্টসকে উৎসাহিত করছেন। আমরা জানি আগে যুগে মিউজিক হারাম করা হয়েছে, গান হারাম করা হয়েছিল, স্ট্যাচু, যে মূর্তি বা স্ট্যাচু বানানোর জন্য এটা নিষেধ করা হয়েছে, পেইন্টিং অনেক সময় নিষেধ করা হয়েছিল, অনেক আর্টসকে তারা ধর্মীয়ভাবে নিষেধ করছিল। মহান বাবা বলেন না, আপনারা যতটুকু পারেন আর্টসের সবচেয়ে উত্তম স্থানে নিয়ে যান। মহান বাপ পরিষ্কার পরিচ্ছন্নতার সামান্য বলেন যে অবশ্যই নিজেকে সব সময়
পরিষ্কার রাখবেন এবং রেগুলার গোসল করবেন। সেই যুগের মানুষ কিন্তু মাসের পর মাস গোসল করতো না। তিনি বলেন না, রেগুলার করবেন। এবং কাপড় চোপড়ের সামান্য বলছেন স্পটলেস, কোনো দাগ থাকতে হবে না। মহান বাবার মূল উদ্দেশ্য ছিল একটি সমাজ বানায় দিবেন, একতা, ভালোবাসা এবং সেবা থাকবে তার ফাউন্ডেশন। এবং কারো সঙ্গে রাফ ব্যবহার করতে এটা নিষেধ করছেন। এবং যারা সমাজ বিরোধী ব্যক্তিরা, হয়তো চোর বা মানুষ হত্যাকারী, ওদের সঙ্গে অন্য ব্যবহারের আদেশ দিয়ে দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ভালোবাসা, একতা এবং সেবার আদেশ দিয়ে দেন। এটা ছিল মোটামুটি কিছু কিছু মহান বাবার শিক্ষা। আরো আছে। কিন্তু আজকে রাত্রে এতটুক আমি বললাম। তার স্মৃতিতে 181 বছর আগে সিরাজনগরে তিনি নিজের বাণীটা মোল্লা হোসেনের সামনে ঘোষণা করেন। এবং আসলে আমাদের ক্যালেন্ডার, আমাদের যে 181 বছর পার হয়ে গেছে, এই ক্যালেন্ডার শুরু হয় সেই রাত থেকে, 23শে মে 1844 সাল থেকে। ধন্যবাদ।